বাহরাইনি প্রধান তেল শোধনাগার বাপকোতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর শোধনাগারটি থেকে আকাশচুম্বী ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। আজ সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বাপকো বা বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি দেশটির জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান তেল শোধনাগার। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সিত্রা দ্বীপে অবস্থিত এই স্থাপনাটি দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত। হামলার পরপরই সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয় যে ইরানি ড্রোন হামলায় শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে নির্গত ঘন ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে হামলার পর এক বিবৃতিতে বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের বাধ্যবাধকতা তারা এই মুহূর্তে পূরণ করতে পারছে না। অর্থাৎ তেল রপ্তানিতে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে সিত্রা দ্বীপে অবস্থিত শোধনাগারটির চারপাশ থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রমিতি কিবড়ে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।